খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ধান চাল সংগ্রহ করেছে সরকার। আর এসব মজুতকৃত খাদ্যশস্য দেশের আপৎকালীন সময়ে ওএমএস বা বিভিন্ন পদ্ধতিতে মার্কেটে ছাড়া হয় বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে নীলফামারীর সার্কিট হাউসে রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আগামী জানুয়ারির মধ্যে খাদ্যশস্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং অন্যান্য জেলার চাহিদা মেটাতেও খাদ্যশস্য সংগ্রহ করা হবে। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। বিশেষ করে চালের জন্য যে লক্ষ্যমাত্রা, ধানের জন্য যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেটা ধানের ফর্মে পুরোটা না হলেও কিছুটা হয়তো হবে, কিন্তু ধানের ময়েশ্চারজনিত কারণে ক্ষেত্রবিশেষে এটা ক্রয় করা কিছুটা দুরূহ হয়, সেটা চালের ফর্মে এটা পুষিয়ে নেওয়া যাবে। এইটাকে কেন সরকার সংগ্রহ করে এটা আপনারা জানেন। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নিজস্ব কিছু মজুত করতে চায়। এটা এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়।